আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আবহাওয়াটা অনেক খারাপ, তো ভাবলাম দূরে কোথাও না যেয়ে আমার বাসার পাশে যে একটা বিশাল মাঠ আছে, তো এই মাঠের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো যাই হোক, সেই কথা চিন্তা করেই বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা এত খারাপ যে দেখলে বুঝতে পারবেন, চারিদিকে মেঘাচ্ছন্ন একটা পরিবেশ। এখন কয়টা বাজে আমি আপনাদেরকে একটু দেখাই, মানে একটু লাইট দিয়ে নিই। 5:55। তো যাই হোক, এই 5:55 সময় কিন্তু খুব একটা সন্ধ্যাও হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে সন্ধ্যা নেমে আসছে। এই আবহাওয়ার ভেতরে আসলে কেমন জানি মনের ভেতরে একটা প্রশান্তি লাগে। ও, আমি অনেক দিন পরে একটা গাছ খুঁজতেছিলাম মনে মনে, তো সেই গাছটা কিন্তু পেয়ে গেছি। আমি আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে সে গাছ, এই গাছটা হলো, ও একটু ভেঙে একটু পাতা ছিঁড়ে শুকে দেখি। ও, এটা তো তুলসী গাছ। সরি, আমি এই গাছটা আমার খুব দরকার, নিয়ে নিলাম। ওয়াও, এই গাছটা আমি আমার বাসার ছাদের ওপরে টবে দিয়ে রাখবো, কারণ তুলসী গাছ কিন্তু অনেক উপকারী একটা গাছ। এই যে দেখুন, মাঠের আইলের পাশেই পাইছি এই গাছটা। এই গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে যে ছোট বাচ্চা টাচ্চা বা ছোট বড় মিডিয়াম যারাই থাকুক না কেন, সর্দি কাশি যদি এগুলো হয় তাহলে এই পাতা কিন্তু খুবই একটা উপকারী। তো যাই হোক, এই গাছটা আমি একটু পরিচর্যা করে নিই। এর কাছে একটা ঘাসও হয়েছে, হ্যাঁ, এই ঘাসটা একটু বেছে তার পাননি। ও, এটা ছাড়ানো যাবে না, বেশি ছাড়াইতে গেলে এই মাটি ঝরে যাবে, তখন এই গাছটা আর কাজে আসবে না। তো যাই হোক, এই গাছটা আমি বাসায় টবে যেয়ে রোপণ করব। ওয়াও, ওই যে দেখুন মাঠে সার ছড়াচ্ছে, আমরা একটু দেখে আসি আসলে কি সার ছড়াচ্ছে আর কিসে দিচ্ছে। ওয়াও, এটা কিন্তু ঘাসের একটা ক্ষেত। আসসালামু আলাইকুম ভাই, কি ছড়াচ্ছেন? ইউরিয়া ড্যাব। দেখুন, এটা কিন্তু পাট ক্ষেত, এই পাট ক্ষেতে সার দিচ্ছে। আর এই পাশে মানে জমিতে কি সার দিচ্ছে আপনাদেরকে একটু দেখাই, দেখলে বুঝতে পারবেন। এই যে এটা কিন্তু ইউরিয়া আর ড্যাব দিচ্ছে। এই সারগুলা কিন্তু এখানে একত্রে মিক্সার করছে, মিক্সার করে তারপরে কিন্তু এই পাট খেতে ছড়াচ্ছে। আসলে এই গোধূলি টাইম বলতেই পারেন, এই গোধূলি টাইমে এসে এই গ্রামগঞ্জের মাঠের যে একটা প্রাকৃতিক দৃশ্য আসলে বর্ণনাই করা যায় না আসলে এক কথায়। তো যাই হোক, আমরা এই মাঠটা একটু ঘুরে দেখাবো। এই যে এই পাশে দেখুন সুন্দর একটা বাড়ি আছে মাঠের ভেতরে, আর এই পাশে কিন্তু একটা রোড। এই রোডটা কিন্তু আমাদের সাতক্ষীরা বাইপাস সড়ক, খুবই ব্যস্তময় একটা সড়ক, কারণ এই রোডটা কিন্তু আমাদের সাতক্ষীরার ভিতরে জ্যামজট কমানোর জন্যই কিন্তু এই রোডটা তৈরি করছে। আচ্ছা, এই ঘরটা আমি আপনাদেরকে একটু দেখাই যে কিসের ঘর। ওয়াও, বন জঙ্গলে ঘেরা। এই যে দেখুন একটা পুরো বাড়ি। এখানে কিন্তু এখন কেউ থাকে না, এইখানে যখন আবাদ করা হয় বা মাছ ধান, তখন কিন্তু এই ঘরটা ব্যবহার করা হয়। তো যাই হোক,
এই আমি আইসি বলে ডাকতেছিস নাকি? আচ্ছা ও ডাকতেছে কে, একটু দেখে আসি। চাচি ভালো আছেন? কি করতেছেন? ঘাস কাটতেছেন না? এ কি ছাগলে খাবে না গরুই খাবে? গরুর বিচুলির অভাব তো। আচ্ছা, বাছুরের দুধ হয় না, ঘাস কেটে নাকি। তাই? এই মাঠটা কাদের, আপনাদের নাকি? আমাদের কোনো জমিনে ভিটি দোকান ছাড়া। আচ্ছা আচ্ছা, তো বেশ ভালো ঘাস হয়েছে তো। এখানে কয় মাস কাটতে পারবেন এই ঘাস এখান থেকে? এখানে ধরো বাইরের লোকের জমি, তাই গ্রামে প্রতিবারে সবাই দুটো একটা ছাগল গরু পুষে। আচ্ছা আচ্ছা, খাওয়ায় খাওয়ায় নেই। তুই ডাকতেছিস কে? ক্যামেরা। আচ্ছা আমি নতুন বলে ও কিন্তু ডাকতেছে। এই এটা এমনি চাচি, একটু ঘুরতে আসছে আপনাদের এলাকায়, একটু ভিডিও করলাম আপনার। আমার বাসা এই পাশে। হ্যাঁ ওই যে, কিন্তু আপনাদের কুকুর তো ঝামেলা করতেছে, কামড়াবে নাকি? কামড়াবে নাকি? এখন কিন্তু আমের সময়, এজন্য এই কি আমো? হিমসাগর, আম্রপালি। তা আম্রপালি ভাঙার মতো হয়েছে? তাই? ও ওটাতেও কি আম্রপালি আঙ্কেল? ওটা কই দিই আমি আমের সাইজটা একটু। ও তো পাইকি গেছে তো। হ্যাঁ পাক দিয়েছে। কত করে বিক্রি করতেছে না? মন কত করে? মন আপনার ক্যারেট বেচতেছে, এক ক্যারেট বেচতেছে 1200। 1200? আচ্ছা দেখুন, ওই যে ক্যারেট বিক্রি করতেছে 1200 টাকা। ওখানে 20 থেকে 22 কেজি ক্যারেটে আম থাকতে পারে, তো 1200 টাকা ক্যারেট। মানে এক হিসাবে ঠিক আছে। 2200 টাকা মন। আসলে খুব ডাকাডাকি করতেছে, প্রচুর ডাকতেছে। আচ্ছা আচ্ছা, পরে আসবানে। আমার বাসা ওই যে সামনে। তাই? আচ্ছা দেখুন, আমার বাসা সাতক্ষীরা, আর চাচি বলতেছে আপনার বাসা তো সাতক্ষীরা না। ওরে বাবা, কতগুলি কুকুর আসতেছে। হাট হাপ। ও হ্যাঁ, দেখুন কুকুর 5 লাগছে। হ্যাঁ আছে তো। তো যাই হোক, অবশেষে আমরা কুকুর কাটারে বিদায় দিয়ে আসতে পারলাম। আসলে নতুন একটা জায়গা তো, মানে এত পরিমাণ কুকুর ওই বাড়িতে, 3-4টা কুকুর অ্যাটাক করছে আমারে। এই জন্য আর রিস্ক নিলাম না, যেহেতু একটা থাকলে কোনো রকম ম্যানেজ করা যায়। 3-4টা যেহেতু হাতে ক্যামেরা, ক্যামেরা দেখে ওরা মনে করতেছে মনে হয় মারতে আসতেছে। আসলে কুকুর আসলে প্রভু ভক্ত বলে, ঠিক তেমনই ওরা অচেনা কোনো মানুষ দেখলেই কিন্তু ক্ষিপ্র প্রকৃতির হয়ে যায়। এটা কিন্তু মাছের ঘের, এপাশেও কিন্তু মাছের ঘের, আর এই ঘেরের আশেপাশে কিন্তু 2-3টা বাড়ি উঠে গেছে। আর এই যে দেখুন, এখানেও কিন্তু কয়েকটা বাড়ি আছে, যেমন এই একটা বাড়ি দেখা যাচ্ছে, আর ওই পাশে একটা বাড়ি। আর এই যেগুলো আছে এগুলা কিন্তু মাছের ঘের চকি দেওয়ার জন্য যে টমঘর বলে, সেই টমঘর। এখানে কিন্তু বাড়ি করবে বলে বাড়ির ভিট করছে। আর এই একটা বাড়ি, 2তলা বাড়ি, এই যে দেখুন, বেশ মাঠের ভেতরে নিরিবিলি বাড়ি। এপাশেও কিন্তু পুরা ফাঁকা জায়গা। আসলে এমনই একটা পরিবেশ, এই পরিবেশে এসে বেশ ভালোই লাগছে। গ্রামের ভেতরে বেশ ভালো ভালো বাড়ি। এই যে দেখুন, বাড়ির গেট কিন্তু এটা, আর বাড়ির সামনে ছোট্ট একটা পুকুর।
আমার মনে হয় এখানে কোনো গোসল টোসল করে না, এর মাছ টাছ চাষ করা হয়। আর ওপাশে কিন্তু সব কচু ক্ষেত। এই যে একটা বাড়ি দেখুন, বেশ আম গাছ দিয়ে ঘেরা। ভালো আছেন? এ বাড়ি কার চাচি? কতদিন হইলো এখানে আসছেন? 35-36 বছর। তা আপনার বাড়ি দেখলে তো বোঝা যায় না যে 35-36 বছর। আরে বাবা, আমরা আমানি খেলিতে পান্তা। আচ্ছা আচ্ছা, মানে এখানে আগে অন্য বাড়ি ছিল, তারপরে এখন একটু এসব ছিল না, এলাকা খালি বিল আর বিল। আচ্ছা কুড়ে আচ্ছা, ঘরে বাস করেছি। হ্যাঁ, মানে এইখানে কুড়ে ঘর ছিল। এখানে কুড়ে ঘরে আমরা বাস করেছি। আচ্ছা, তারপরে এখন একটু ভালো করছেন। এই নদী পার হয়েছে, আবার আইছি। এই বাড়িতে প্রবেশ করার জন্য এই রাস্তাটা ব্যবহার করা হয়। আর এই রাস্তাটা কিন্তু ইটের একটা সলিং, এটা কিন্তু মূলত রাস্তা না। এই যে মাছের ঘেরগুলো আছে, এই মাছের ঘের, এ পাশেও কিন্তু মাছের ঘের। এই ঘেরের থেকে যে মাটিগুলা, অর্থাৎ পাউড়ি দেওয়া হয় গ্রামের ভাষায়, সেই পাউড়ি দিয়েই কিন্তু এখন ইটের সলিং করে দিছে, আর মানুষের চলাচলের পথ হয়ে গেছে। ওই যে দেখুন দূরে কিছু ছেলে মেয়ে খেলা করছে ফুটবল। আর সবচেয়ে মজার বিষয় হলো এইখানে একটা মসজিদ আছে। এই যে দেখা যাচ্ছে এই মসজিদ, মানে বিলের ভেতরে মসজিদ। মসজিদটা বেশ দারুণ, একতলা মসজিদ। মানে আমার কাছে খুব একটা ভালোই লাগছে যে এরকম ফাঁকা বিল আপনাদেরকে তো দেখাইছি। এই ফাঁকা বিলের মধ্যে এরকম একটা মসজিদ থাকবে আমি প্রথমে আশাই করিনি। তো যাক, আমরা মসজিদটা একটু দেখে আসি। এই যে দেখুন, এই তোমরা কি খেলা করতেছো? ক্যাসেট দিয়ে কি খেলা করো? এটা ও গাড়ি না? দেখো, পাটকাঠির আগায় ক্যাসেট দিয়ে গাড়ি বানাইছে। ছেলেমেয়ের বুদ্ধি তারিফ করতে হয়। আর এই যে এখানে বাচ্চারা কিন্তু খেলাধুলো করতেছে। মারো 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 মারো, ওই যে এরা কিন্তু একটা মসজিদের সামনে একটা খোলামেলা জায়গা, এই পরিবেশে এরা খেলা করতেছে। এই যে আপনাদেরকে মসজিদটা একটু দেখাই। দেখুন কত সুন্দর একটা মসজিদ। যেহেতু এদিকে সব পানি, এই জন্য মসজিদটা বেশ বড় করছে। আমি আপনাদের মসজিদের ভেতরটা একটু দেখাই। এই যে উঁচু করে দেখাই ক্যামেরাটা। ওয়াও, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরা পানি উঠে গেছে, আর পানির থেকে রক্ষা করার জন্য বেশ উঁচু করছে কিন্তু মসজিদটা। হ্যাঁ, আর এখানে একটা কলও দিয়েছে মসজিদে উজু করার জন্য। এখানে উজুখানা নেই, ভিতরে সব ভিতরে করা না। যাক, এই হলো এখানকার পরিবেশ পরিস্থিতি। তো যাই হোক, এটা কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার ঠিক বাইপাসের মধ্য এই এলাকাটি। তো এই এলাকায় এখনও সেভাবে ঘরবাড়ি তৈরি হয় নাই, আস্তে আস্তে হচ্ছে। এসব কিন্তু একটা বিল, এগুলো কিন্তু একটা বিল ছিল, আর এই বিলের মধ্যে এখন ঘরবসতি হয়ে যাচ্ছে। তো এই হলো আমাদের বাড়ির আশপাশের গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।